এসএসসি 26 আগামী 6 মাস একদম গায়েব হয়ে যাও। কেন গায়েব হয়ে যাবা? কারণ তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এই মোমেন্টে গায়েব হয়ে যে নিজের সর্বোচ্চ না দিলে তুমি কখনোই তোমার স্বপ্ন পূরণ করতে পারবা না। আই রিপিট, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা না যদি আগামী 6 মাস গায়েব হয়ে না যাও। দেখো, তুমি হয়তো একটা স্বপ্ন দেখছিলা যে তুমি একটা ইউনিভার্সিটিতে পড়বা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, তুমি মেডিকেল পড়বা, কিংবা তুমি বাংলাদেশের টপ ক্লাস একটা ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করবা, একটা ভালো সাবজেক্টে একটা কমিউনিটির মধ্যে যাবা। কিন্তু তোমার লাইফে বিভিন্ন টাইপের পার্সোনাল প্রবলেম চলে আসছে। যেমন ধরো, ফার্স্ট ইয়ারে তোমার পড়াশোনা হয় নাই, ফ্যামিলি প্রবলেম আসছে, পার্সোনাল লাইফের রিলেশনশিপের প্রবলেম আসছে, বা অন্য যে কোনো প্রবলেমের কারণে তোমার ফার্স্ট ইয়ার গ্যাপ গেছে, সেকেন্ড ইয়ারে অনেক গ্যাপ গেছে, তুমি যেই পরিমাণ ইফোর্ট দিতে চেয়েছিলা সেই পরিমাণ ইফোর্ট দিতে পারো নাই। বাট এখন তোমার লাইফের একটা সিরিয়াস মোমেন্ট, এখন তোমার লাইফে আর অল্প কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা। এই সিরিয়াস মোমেন্ট থেকে শুরু করে অ্যাডমিশনের জার্নি পর্যন্ত তুমি টোটাল মিলে সময় পাচ্ছ 6 মাস। আমি আমার লাইফে এরকম অনেক মানুষকে দেখছি যাদের ফার্স্ট ইয়ার খারাপ গেছে, সেকেন্ড ইয়ারে কামব্যাক করছে, সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন পর্যন্ত টানা পড়াশোনা করছে। যাদের সেকেন্ড ইয়ার খারাপ গেছে, ফার্স্ট ইয়ার খারাপ গেছে, জাস্ট এইচএসসি পরীক্ষার আগের মোমেন্টে বেস্ট একটা এফোর্ট দিয়ে ভালো রেজাল্ট করে টপ ক্লাস ইউনিভার্সিটিতে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে। আমি এরকম অনেককে দেখছি যে এইচএসসি পরীক্ষা মোটামুটি টেনে টুনে পাস করছে, মোটামুটি একটা ভালো রেজাল্ট করছে, অ্যাডমিশন টাইমে একটা বিশাল এফোর্ট দিয়ে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করছে। সো তুমি যদি তোমার লাইফের এই মোমেন্টে দাঁড়িয়ে একটা আসলেই ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এখন যেটা দরকার আগামী 6 মাসের জন্য গায়েব হয়ে যাওয়া। গায়েব হয়ে যাওয়া বলতে কি বুঝাচ্ছি? ধরো এখন তুমি যেই মোমেন্টে দাঁড়িয়ে আসো, তোমার লাইফের একটা পিক মোমেন্ট, ধরো এখন তুমি তোমার লাইফের একটা পিক মোমেন্টে দাঁড়িয়ে আসো, জাস্ট 2 মাস পরে এইচএসসি পরীক্ষা, তারপরে এরপরে 4 থেকে 5 মাস পরে অ্যাডমিশন। তো এই যে টাইম লাইনটা তুমি দেখতেছো, এই টাইম লাইনে তোমাকে যেটা করা লাগবে, একদম গায়েব হয়ে যেতে হবে। গায়েব হওয়া মানে কি? সব কিছু থেকে বিরত। তোমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল, যে ফ্রেন্ড সার্কেলে তোমার একটা সময় নষ্ট হইতো, ওই জায়গা থেকে নিজেকে বের করে আনো, একা করে ফেলো, নিজেকে নিজে টাইম দাও। 10 ঘন্টা 12 ঘন্টা প্রতিদিন পড়াশোনার মাঝখানে নিজেকে নিজে টাইম দাও, এবং এই যে নিজেকে নিজে টাইম দিবা, এর মাঝখানে একদম নিজেকে গায়েব করে ফেলো। যারা এই চ্যালেঞ্জটা নিতে আগ্রহী যে আগামী 6 মাসে আমি আমার লাইফের একটা মেজর টার্নিং পয়েন্ট নিয়ে আনবো, আমি আমার স্বপ্ন পূরণ যেটা করতে চেয়েছিলাম সেই স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ দিয়ে ট্রাই করব, তারা এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে লিখে যাও, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। আমি দেখতে চাই কতজন মানুষ তুমি তোমার লাইফের আগামী 6 মাস পরিবর্তন করার জন্য সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিতে রাজি আছো। তুমি এখানে একটা কমেন্ট করে যাওয়ার মাধ্যমে চ্যালেঞ্জ শুরু করলা, আগামী 6 মাস পর তোমার লাইফের একটা মেজর অংশ পরিবর্তন করে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে এসে আবার আমার সাথে কোন একটা ভিডিওর নিচে কমেন্ট করবা, অথবা এই জায়গাতে যে কমেন্টটা করে যাচ্ছ এই কমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে আমার গ্রুপে তখন পোস্ট করে যাবা, এবং আমি দেখতে চাই যে তুমি আসলেই 6 মাসে তোমার লাইফটা পরিবর্তন করতে পারছো কিনা। তো এই 6 মাস তুমি কি করবা? এই 6 মাসে তোমার সব ধরনের ডিস্ট্রাকশন, ফ্রেন্ড সার্কেল বলো, পার্সোনাল লাইফের ডিস্ট্রাকশন বলো, সব থেকে দূরে থাকবা। ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, খুব খারাপ সিচুয়েশনে যাচ্ছে, ওইটাকে অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে নাও, নিয়ে চিন্তা করো যে এইটাকে মোকাবিলা করে আমি আমার স্বপ্ন পূরণ করব, এবং স্বপ্ন যখন পূরণ করব তখন এই যে আমার লাইফের পার্সোনাল লাইফের প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, বিভিন্ন প্রবলেম, এগুলাই আমার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে, এগুলাই আমার জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে দাঁড়াবে। সেভাবে চিন্তা করে সামনে আগাও, সেইভাবে নিজের সর্বোচ্চ ইফোর্টটা দাও। তোমার ধরো ফ্যামিলিতে বিভিন্ন টাইপের প্রবলেম যাচ্ছে, মেন্টাল প্রবলেম যাচ্ছে, তুমি লো একটা ফেজে আসো, এটাকে একদম মানে নিজের ব্রেন থেকে ইগনোর করো, ফুল ফোকাস পড়াশোনায় দাও, ফুল ফোকাস নিজের গোলে দাও, সূর্যের মতো নিজেকে পোড়াও, কষ্ট করো, তাহলে দেখবা যে তুমি আসলেই একটা জায়গাতে পৌঁছাইতে পারবা। এটা হয়তো তোমার কাছে একটা মোটিভেশনাল ভিডিও লাগছে, বাট এই মোটিভেশনাল ভিডিও থেকে তুমি তোমার গোলটাকে এমনভাবে ফিক্স করো যে গোলটা তোমার ভিতর থেকে ইনহেরেন্ট আসছে, ওই গোলের জন্য তুমি ঘুমাইতে পারছো না, ওই গোলের জন্য তুমি প্রতিদিন কাজ করার একটা এনার্জি পাচ্ছ, প্রতিদিন কাজ করার একটা শক্তি পাচ্ছ। আমি যখন এরকম কোনো কিছু টার্গেট নিই এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করি, তখন আমি প্রতিদিন আমার যে সমস্ত মানুষগুলার ওয়ার্ক ইথিস ভালো লাগে, যারা নিজের সর্বোচ্চ দিয়ে একটা গোলকে অ্যাচিভ করার চেষ্টা করে, সেই মানুষগুলার স্পিচ শুনি। যেমন ধরো বিরাট কোহলির স্পিচ শুনি, আরও এরকম বেশ কিছু মানুষজন আছে, তাদের স্পিচ আমি নিয়মিত শোনার চেষ্টা করি। সো এই স্পিচগুলো শুনে
আমি সামনে আগানোর চেষ্টা করি, একদম নিয়মিত সামনে আগানোর চেষ্টা করি। সো তোমার এখন থেকে যেটা করা লাগবে, নিজেকে একদম 100% গায়েব করে ফেলা লাগবে, একদম 100% গায়েব করে ফেলা লাগবে। আর প্রতিদিন নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্য এই স্পিচগুলো বারবার শোনা লাগবে, রিমাইন্ডার দেওয়ার জন্য বারবার এই স্পিচগুলো শোনা লাগবে। স্পিচগুলো শোনো, রিমাইন্ডার দাও, স্পিচগুলো শোনো, রিমাইন্ডার দাও। আর এই জার্নিতে আগামী 6 মাস সব ধরনের ডিস্ট্রাকশন, সব ধরনের জিনিসপত্র, সব ধরনের প্রবলেমকে অ্যাভয়েড করে শুধুমাত্র ফোকাস করবা নিজের গোলে, শুধুমাত্র ফোকাস করবা নিজের গোলে। প্রতিদিন নিজের সাথে কম্পিটিশন করো যে আজকে আমি যতটুকু ইফোর্ট দিছি কালকে এর চেয়ে আমি বেশি ইফোর্ট দিব, তারপরের দিন এর চেয়ে বেশি ইফোর্ট দিব, তারপরের দিন এর চেয়ে বেশি ইফোর্ট দিব, এবং নিজের কাজগুলোকে ট্র্যাক করে একটা জায়গাতে পৌঁছায় যাও। আমি জানি তুমি চেষ্টা করলে তুমি পারবা, এবং কমেন্টে লিখে যাবা ইনশাল্লাহ আমি পারবো। আমি দেখতে চাই কতজন মানুষ তোমরা এই চ্যালেঞ্জ নাও এবং আসলেই 6 মাস পরে নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের গোলকে অর্জন করতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য একটা অন্য লেভেলের ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে তুমি তোমার লাইফে একটা নতুন পথ খুঁজে পাবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।